তুমি আমাদের সঙ্গে থাকো, তারাপীঠে চলে যাব, সেখানেও বিশেষভাবে এই ফলহারিণী দেবী রূপে পুজো করা হচ্ছে মাকে। কিভাবে, কারণ 3 ভাবে আরতি করা হয়, সেই বিষয়ে আমাদেরকে জানাবেন ভাস্কর মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। ভাস্কর, দেখো, এই মুহূর্তে আমি রয়েছি তারাপীঠ মন্দির চত্বরে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখানে ভিড় করেছে এবং আজকে সকাল থেকে মানুষের ঢল, অর্থাৎ ভক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ এসেছেন এখানে পুজো দিতে। আজ হচ্ছে ফলহারিণী অমাবস্যা এবং আজকের দিনে মূলত যেটা হয় যে মা তারাকে ফল দিয়ে পুজো দেন ভক্তরা এবং 5 রকমের ফল দেওয়া হয় এবং যেটা নিয়ম রয়েছে যে এই যে ফল দিয়ে মাকে পুজো দেবে সেই ফল কিন্তু 1 বছর ভক্তরা খেতে পাবেন না এবং সেই জন্য আজকে সকাল থেকে ভিড় করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গোলক মহারাজ, তার সঙ্গে কথা বলবো। আজকে তো যেহেতু ফলহারিণী অমাবস্যা, মা তো ভোরবেলায় 5টার সময় মায়ের গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে, সারাদিন পুজো হচ্ছে। কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতি মায়ের শেষ হলো। এই সন্ধ্যা আরতি মাকে ফল দিয়ে সাজানো হয়েছে। আজকে একটা মায়ের অপরূপ বেশ এবং নিশিযজ্ঞ সমাপ্ত হয়েছে। এরপরে যেটা হবে, যত রাত্রি নামছে তত ভক্তের ঢল নামছে, কারণ যেহেতু সারা রাত্রি আজকে অমাবস্যা, প্রয়োজনে আমরা সারা রাত্রি মন্দির খুলে রাখবো। মন্দির বন্ধ করে সে রাত্রি 3টায় বন্ধ করব, মাকে 1 ঘন্টার জন্য বিশ্রাম দেওয়ার জন্য। এরপরে হবে মায়ের পূর্ণ আরতি, যে অমাবস্যার যে পূর্ণ আরতি, ফলহারিণীর পূর্ণ আরতি হওয়ার পর মা রাত্রে একটা ভোগ হয়। সেই ভোগে অনেক কিছু থাকে, মায়ের বলিদানের প্রসাদ থাকে এবং 5-7 রকমের ভাজা, খিচুড়ি, চাটনি, পায়েস, এই সমস্ত দিয়ে মাকে আজকে রাত্রেবেলা ভোগ যেমন দেয়া হয় মাকে, সময় সময় বিশেষ আরতিও করা হয়। মায়ের কাছে প্রার্থনা, অশুভ বিনাশক, শুভ শক্তির জয় হোক। আজ ফলহারিণী অমাবস্যা, আর শাস্ত্রীয় রীতি মেনেই মা কালীর পুজো হয় জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যায়, আর তাই বলা হয় ফলহারিণী অমাবস্যা। কেননা মা কালী সমস্ত অশুভ ফল নাশ করেন, শুভ ফল প্রদান করেন।